একজন পিতা তার মেয়েকে একটি আইফোন উপহার হিসেবে দেয়। মেয়ে উপহার পেয়ে খুব খুশি হয়। কিছুদিন পর পিতা কন্যাকে জিজ্ঞাসা করলেন, আইফোন পাওয়ার পর সর্বপ্রথম তুমি কি করেছো? মেয়ে জবাবে বলল, আব্বু, আমি সর্বপ্রথম স্ক্রিন গার্ড আর কভার অর্ডার দিয়েছি। হাতে পেলেই আমি আমার আইফোনে লাগিয়ে রাখবো। তখন পিতা তার মেয়েকে জিজ্ঞেস করলেন, এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে? লাগাতেই হবে এমন কিছু বলেছে? মেয়ে জবাবে বলল, না আব্বু, কেউ আমাকে বাধ্য করেনি, বরং আমি নিজে থেকেই এই কাজ করছি। পিতা আবার তার মেয়ের কাছে জানতে চাইলেন, তোমার এমন মনে হয় না যে একটা আইফোনে তুমি আলাদা করে স্ক্রিন গার্ড আর কভার ইউজ করে আইফোন নির্মাতাকে অপমান করছো? মেয়ে জবাবে বলল, এমন কেন মনে হবে? আইফোন নির্মাতা তো নিজেই তার ফোন ব্যবহারকারীদের কভার ও স্ক্রিন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে। তখন পিতা বললেন, আচ্ছা, তুমি জানো কভার লাগানোর ফলে আইফোনের অরিজিনাল রূপ সবাই দেখতে পারবে না। তবুও তুমি তোমার ফোনটাকে ভালো রাখার জন্য, দীর্ঘদিন যেন ব্যবহার করা যায় সেজন্য কভার কিনেছো। কিন্তু তোমার কি মনে হয় না যে কভার লাগানোতে ফোনটার সৌন্দর্য কমে যাবে? মেয়ে জবাবে বলল, না, কভার লাগানোর পর ফোনটার সৌন্দর্য কমবে না, আরো সুন্দর দেখাবে, আর এর ফলে ফোনটায় ধুলো বালি লাগবে কম। এবার পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বললেন, মা, একটা আইফোনকে ভালো রাখার জন্য, দীর্ঘদিন যেন ভালোভাবে ব্যবহার করতে পারো, সেজন্য এত দামি ফোনের উপরেও তুমি আলাদা করে স্ক্রিন গার্ড আর কভার লাগিয়ে নিচ্ছ। অথচ আইফোনের থেকেও দামি তোমার শরীর, এই ঘর এবং আমাদের সম্মান। তুমি তোমার শরীরে কাপড় দিয়ে কভার করলে তোমার সৌন্দর্য আরো বেড়ে যাবে, কিন্তু তুমি তবুও পর্দা করাকে তোমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ মনে করো। কিন্তু যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিই বলেছেন পর্দা করার জন্য, নিজেকে ঢেকে রাখার জন্য। তাহলে তুমি তার কথা কেন অমান্য করো? মেয়ের কাছে বাবার এই প্রশ্নের কোনো জবাব ছিল না। মেয়ে একদম চুপ করে গেল। মুহূর্তের ভেতর সে বুঝতে পারল, এতদিন যে এই পর্দাকে একটা ঝামেলা হিসেবে মনে করত, নিজের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করত, তা ছিল তার ভুল ধারণা। বরং পর্দার প্রথা তো আল্লাহ রাব্বুল আলামিনই দিয়েছেন নবীর মর্যাদা বৃদ্ধি করার জন্য। তার চোখ বেয়ে শুধু অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া আর কিছুই সে বলতে পারল না সেদিন। তবে মনে মনে এই প্রতিজ্ঞা করল যে আজকের পর থেকে আর কোনো দিন পর্দা ছাড়া চলাফেরা করবে না। হে প্রিয় বোন আমার, আপনারাও ভাবুন, নারীর মর্যাদা পর্দায় কমে না, বরং বাড়ে। সিদ্ধান্ত নিন, নিজেকে সুরক্ষিত রাখতে পর্দা শুরু করবেন, নাকি এভাবেই নিজেকে অরক্ষিত রেখে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন।